ছোটদের গল্প স্বল্প চ্যানেলে আমি সাঙ্ঘবী। আজকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, কখন কি যে হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, কখন কি যে হয়। এই লোককে নিয়ে এলে তুই বাসন মাজাতে? ভুনি পিসি দুই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কড়া গলায় বললেন। বিশ্বভুবনের লোক খুঁজে পেলি না খোকনা? এই পুয়ে পাওয়া হাড়গিলে পিলেপেটা কোটর ঝক্কু চামচিকিটা তোদের গোষ্ঠীর বাসন মাজবে? বিদায় কর, এক্ষুনি বিদায় কর। খোকনা মানে অবশ্য কোনো শিশু নয়, ভুনি পিসির ভাইপো হলেও তিনি তার নিজের ভাইপোদের জ্যাঠামশাই। তাছাড়া তিনি তার জামাইয়ের শ্বশুর, ছেলে মেয়েদের পূজনীয় পিতা এবং মস্ত বড় অফিসটার একেবারে হেড বড়বাবু, যেখানে তার নাম হচ্ছে পিবি চৌধুরী, অর্থাৎ কিনা প্রভাত ভূষণ চৌধুরী। ভদ্রলোকের বুদ্ধি শুধু ভালোই ছিল, কিন্তু এবারে যে কী দুর্মতি ধরল। পুজোর ছুটিতে গোষ্ঠী শুদ্ধ সকলকে নিয়ে বেড়াতে গেলেন জামতলায়, আর সকলের গার্জেন হিসাবে সঙ্গে নিয়ে এলেন ভুনি পিসিকে। ভুনি পিসি ভুনি খিচুড়ি ভালো রাঁধেন বলেই যে তার এই নামকরণ তা নয়। নামকরণের সময় তিনি বোধহয় খিচুড়ি টিচুড়ি রাঁধতে তেমন শেখেননি। আসলে ভুবনমোহিনীর অপভ্রংশ হচ্ছে গিয়ে ভুনি। সে যাক, প্রথমটা এসেই ভুনি পিসির ভুনি খিচুড়ি আর বাড়িওয়ালার বাগানের মালির হাতের মুরগি, এই দুটোর যোগফলে বড়ই আনন্দে কাটাচ্ছিল সবাই। মানে পিবি চৌধুরী বা প্রভাত ভূষণের ছেলে মেয়ে, বউ, শালি, জামাই, বেয়াই, ভাই, ভাইয়ের বউ, ভাইপো, ভাইজি, ভাগ্নে, ভাগ্নি প্রভৃতি সবাইয়ের। কিন্তু মুশকিল হলো, কলকাতা থেকে যে চাকর নিয়ে আসা হয়েছিল সে হঠাৎ একা রাত্রে উঠোনের নিম গাছে ভূত দেখে সেই যে শব্দে হাঁ করে চেঁচালো, সেই হাঁ বুঝলো একেবারে কলকাতায় গিয়ে। তারপর সেই জীবন রতনের দেখা দেখি বাড়ির ছোট ছেলেরাও কিছুদিন ভূত দেখতে শুরু করেছিল, কিন্তু ভুনি পিসি বকুনির চোটে তাদের ভূত ছাড়িয়ে ছাড়লেন। ভুনি পিসি এই বৃহৎ সংসারের যাবতীয় ব্যাপারই ম্যানেজ করে ফেলছেন, কিন্তু মুশকিল বাঁধল ওই চাকরের ব্যাপারটায়। জামতারায় যে বাসন মাজার লোকের এত অভাব তা কে জানতো? প্রভাত ভূষণ আর তার ভাই প্রকাশ ভূষণ আর বড় ভাই প্রচণ্ড ভূষণ, এই ত্রিশক্তি সম্মেলনের কর্মপ্রচেষ্টাও কোনো কাজে লাগছে না। চাকর জোগাড় হচ্ছে না, এমনকি একটা ঝিও না। সকালে বিকেলে দুপুরে সন্ধ্যায় এক একজনকে ধরে আনছেন ওরা। তারাই সেই প্রথম প্রশ্ন করছে, কজন লোক? যেই শুনছে 25 জন, সঙ্গে সঙ্গে অ্যাবাউট টার্ন। চলে যেতে যেতে বলে যাচ্ছে, অত বাসন মাজতে পারবো না। এখন উপায়? বাড়ির লোক যদি বাসনই মাজতে বসবে তো বেড়াতে যাবে কখন? আর বেড়াতেই যদি সময় না পাবে তো কলকাতায় বাড়ির আরাম আয়েস ছেড়ে এখানে থাকারই বা দরকার কি? চলে গেলেও তো হয়। আর চলেই যদি যেতে হয় তাহলে এত জামা কাপড়, ট্রাঙ্ক, সুটকেস, তাস, ক্যারাম, গ্রামফোন, হারমোনিয়াম, তবলা, ঘুঙুর, হাঁড়ি কড়া, বিছানা, বালিশ আনাই বা হলো কেন? বাড়ি শুধু সকলের মুখেই শুধু কেন কেন রব, অথচ এই সমস্ত কেনর সমাধান হয়ে যায় একটি চাকর জোটাতে পারলেই। সময় সময় যে সামান্য একটা চাকরও এত দামি হয়ে উঠতে পারে এ কথা আগে কোনো দিন টের পাননি পিবি। কিন্তু চেষ্টা ছাড়লে তো চলবে না, চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তার ফলেই আজকের এই পুয়ে খাওয়া হাড়গিলে পিলেপেটার চামচিকের আগমন। ধরে এনেছেন পিবি, কোথা থেকে কে জানে। এর আগে অবশ্য একজন উড়ে চাকরকে ধরে এনেছিলেন। তার হাবভাব, কথাবার্তা আর হাত নাড়ানো দেখে ভুনি পিসির সঙ্গে সঙ্গে বিদায় করলেন। এতদিনে পিবি একরকম নিশ্চিন্ত হচ্ছিলেন, এবার একটা লোককে টেকাতে পারা যাবে। এই ছোকরা পালাবে না, কারণ পালাবার জায়গা তার নাই। কিন্তু বিপদ যে অন্য দিক থেকেও আসতে পারে তা তিনি ভাবেননি। এখন দেখতেই পেয়ে গেলেন। তবু পিবি কাতর গলায় বললেন, না খেতে পেয়েই ছেলেটার এই হাল হয়েছে ভুনি পিসি। 2 দিন পেট ভরে খেতে পেলেই আর চামচিকে থাকবে না। ভুনি পিসি এখন আঁচলটা কোমরে জড়াতে জড়াতে বললেন, থাকবে না?
দুদিন ভাত খেলেই চামচিকে কি আর হাতি হয়ে যায়? প্রেম হদতির কাছে মামদোবাজি করতে আসিস নি খোকনা, এই আমি বলে দিচ্ছি। পত্র পাটেকে বিদায় করে দে। দেখতে পাচ্ছিস এই সন্ধেবেলা এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলছে, ও করবে কাজ? ছেলেটা এতক্ষণ হাঁ করে ভুনিপিসির মুখের দিকে তাকিয়েছিল। সেই হাঁটাই বোধহয় একবার বুঝে ফেলেছে। ভুনিপিসির চোখে সেইটাই হাই হয়ে দাঁড়িয়েছে। হাঁটা বুঝলো, এই জন্যে ভুনিপিসির এত কথার মধ্যে একটি মাত্র কথাই সে বুঝতে পেরেছে, সেটা হচ্ছে ওই হাই তোলা। অতএব ও এই কথাটার উত্তর দিয়ে ফেলে চটপট, এগে হাই তো তুলিনি গিন্নিমা, হ্যাঁ বুঝলাম। ভুনিপিসি রেগে উঠে বলেন, আরে গেল যা, এটা আবার কি ফোড়ন কাটতে এলো? খোকনা, বুঝতে পারছিস এ ছোড়ার প্রকৃতি ভালো হবে না, আমাদের কথার মধ্যে ফোড়ন কাটবে। বিদায় কর, এক্ষুনি বিদায় কর। ছেলেটা ভয় চুপসে গেল, ভুনিপিসির দিকে তাকাতেও সাহস করলো না আর। খোকনা মনক্ষুণ্ণ হয়ে বলেন, তাহলে আর কি করা? ওরে বাপু, চাকরি ফাকরি আর তোর দ্বারা করা হলো না, যা যেখানে বসে বসে কাঁদছিলি কাঁদগে যা। ভুনিপিসি কোমর থেকে হাতটা নামিয়েছিলেন, আবার কোমর তুলে যাকে বলে অগ্নিগর্ভ কণ্ঠে বলে উঠলেন, কি বললি খোকনা? যেখানে বসে কাঁদছিলি? হ্যাঁ, তার মানে এটা ছিঁচকাদনে কচি খোকা, আর সেই খোকাকে তুই বাসন মাজাতে নিয়ে এসেছিস? বুদ্ধের বলিহারি চাই তোর খোকনা, বিদায় কর, এক্ষুনি বিদায় কর। বিবি গম্ভীরভাবে বলেন, তাই তো করছি। যা রে গোবিন্দ, তোর ভাগ্যে আর আমার পিসির হাতের ভুনি খিচুড়ি খাওয়া হলো না। খিচুড়ির কথা কি বলছিস রে খোকনা? না, এই রাস্তায় আস্তে আস্তে ছোড়াকে তোমার হাতে রান্নার কথা বলছিলাম। ছোড়া বলছিল কি না 3 দিন কিছু খাইনি, তাই বলছিলাম চল ঠাকুরমার হাতের ভুনি খিচুড়ি খাবি, খেলে তোর আর। কি বললি? ঠাকুমা? তার মানে এই চামচিকেটা আমার নাতি? ভালো চাস তুই এক্ষুনি একে দূর কর, বাড়িতে ঢোকালে রক্ষে আছে? হয়তো নেবান জুস দাও, বিস্কুট দাও বলে বায়না করবে। এই উঠোন থেকেই ভাগা। পিপি এবার চটে উঠে বললেন, তাই তো, আয় গোবিন্দ, চলে আয়, শুধু শুধু কষ্ট দিলাম তোকে। ছেলেটার হাত ধরে একটা হ্যাঁচকার টান দিয়ে পিবি এগোলো, কিন্তু একটা পা ফেলে আরেকটা পা তোলবার আগেই ভুনিপিসি জলদ গম্ভীর গলায় বলে ওঠেন, খোকনা, আক্কেল কি তোর কোনো কালেই হবে না? বলে এই রাতের অন্ধকারে তুই যে একটা চিমড়ে মোড়া খেকো 1 ফোঁটা ছেলেকে বাড়ির বাইরে বার করে দিচ্ছিস, ও যাবে কি করে সেটা ভেবেছিস? পিপি হতভম্ব হয়ে বললেন, তা তুমি তো বললে। ভুনিপিসি কোমরে হাত দিয়ে প্রায় 1 পাক নেচে নিয়ে বলেন, আমি যে বললাম। বলি খোকনা, আমি কি তোকে কারোর বাড়িতে আগুন লাগাতে বলি? লাগাবি তাহলে। যদি কারোর সিন্দুক ভাঙতে বলি ভাঙবি। পিপির গোফের মধ্যে একটু হাসির আভাস খেলে, বলেন, তাহলে থেকে যা গোবিন্দ, চাকরিটা তোর হয়েই গেল। ভুনিপিসি হঠাৎ পুতুলের মতো ছিটকে উঠে বলেন, হ্যাঁ, চাকরিটা অমনি হয়ে গেল? তার মানে আহ্লাদে ভাসতে ভাসতেও এখন তোদের গোষ্ঠীর বাসন মাজতে নিয়ে বসবে? খবরদার বলছি তোকে ছোড়া, বাসনে হাত দিতে যাবি না। খিচুড়ি রান্না হয়েছে, হেলে দিচ্ছি, গিলে নে, নিয়ে ওই ভেতর বারান্দায় পড়ে ঘুমো গে, সকাল হলেই বাড়ি চলে যাবি। গোবিন্দ অন্যদিকে মুখ করে গম্ভীরভাবে বলে, বাড়ি কোথায় যে যাব? বাড়ি নেই? বাড়ি নেই তোর? বলি হতভাগা ছেলে, বাপ মা ছিল না তোর নাকি? গোবিন্দ তেমন ভাবে বলে, থাকবি নি কেন, সবই আছে, আমি পেইলে এসেছি। পেইলে এসেছিস? তাহলে তো খুব মহৎ কাজ করেছিস। বলি কেন পালিয়ে এসেছিস শুনি? বলে ভুনিপিসি কোমর থেকে হাত নামিয়ে দাওয়ায় পা ঝুলিয়ে বসেন। পিবি গোফের ফাঁকের হাসি গোফের ফাঁক রেখে হাঁক পারেন, ওরে আলো টালোগুলো জাল কেউ। বাড়ির আর সকলে হাঁ হয়ে তাকায়। ভুনিপিসির বসা সে যে অকল্পনীয়। ভুনিপিসিকে বসতে কদাচিৎ দেখা যায়, সারাক্ষণই তো টাট্টু ঘোড়ার মতো খটাখট খটাখট করে ঘুরে বেড়াচ্ছেন। গোবিন্দ অত শত জানে না, উদাসভাবে বলে,
সৎমা খুব মারে, খেতে দেয় না। কি ভক্তিমন্ত ছেলে, তা মারে কি অমনি? তুই কিছু বদমাইশি করিস নিশ্চয়? কিছু করি না, শুধু শুধুই মারে। ভুনি পিসি চড়া গলায় বলে, তা মারটাও একটা ভালো খাবার, খেয়েছিস, বেশ করেছিস। এখন খিচুড়ি খেয়ে আমায় উদ্ধার করবে এসো। ব্যাস, গোবিন্দ রয়ে গেল। কিন্তু চাকরে গোবিন্দর হলো না। ভুনি পিসি কড়া গলায় হুকুম দিয়ে দিয়েছেন, হাড়ে মাস গজাবার আগে যদি হাত দিবি তো বাসন দিয়েই তোকে পেটাবো গোবিন্দ। তোর ওই হাড় একদিকে আর মাস একদিকে করে দেবো। অতএব গোবিন্দ যা যা সব খেলে হাড়ে মাস গজায় তাই খেয়ে চলেছে প্রচুর পরিমাণে। ভুনি পিসির রান্নাঘরের দরজায় বসে তাদের গ্রামের গল্প করছে, আর মাঝে মাঝে ভুনি পিসির সঙ্গে মিশনের কালীবাড়িতে যাচ্ছে পুজোর ফল টল নিয়ে। ভুনি পিসি বাড়ির ছেলেদের ডেকে বলেন, বলি তোরাতে রাত দিন সব লুডো ক্যারাম এসব খেলিস, তা গোবিন্দকে নিয়ে একটু খেলতে পারিস না? এখানে ওখানে ঘুরে বেড়ায় ছোড়া, ওকে নিয়ে খেললে তবু তো তোদের মুখ দিয়ে ২-১০ বার গোবিন্দ নামটা উচ্চারণ হবে, সেইটাই মঙ্গল। শুনে শুধু ছেলেরা কেন, বুড়োরাও হেসে হেসে ওকে ও গোবিন্দ, ও গোবিন্দ করে ডাকে। তবে বেশি খেপালে গোবিন্দ ক্রুদ্ধ গলায় বলে, আমার সঙ্গে বেশি লাগতে এসো না বলছি, ঠাকুরমাকে বলে দেব। কাছে কাছেই তখন আবার গোবিন্দকে তোয়াজ করতে হয়। তো গোবিন্দকে তোয়াজ মাঝে মাঝে ভুনি পিসিকেও করতে হয়। কোনো কারণে একটু বকলেই, মানে বকুনির কারণও তো থাকে নাকি? গোবিন্দ যদি দুধ খেতে না চায়, মাছে কাঁটা বলে যখন সব মাছ খেতে রাজি না হয়, তাহলে খাবে না বকুনি? গোবিন্দ ঘাড় গুজে বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমার সঙ্গে কলকাতায় যাব না। তখন তখন তোয়াজ না করে কি উপায়? কলকাতায় গিয়ে গোবিন্দ ভুনি পিসির মাথা কিনবে না? ভুনি পিসি তার মাথার বুদ্ধি দেখে ঠিক করেছে, ওকে কলকাতায় নিয়ে গিয়ে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়ে ভবিষ্যতে বিদ্যাসাগর করে তুলবেন। তার কি হবে তাহলে যদি গোবিন্দ চলে যায়? গোবিন্দ এখন তাই ফর্সা জামা প্যান্ট পরে চুল টুল পরিপাটি করে আঁচড়ে বাড়ির ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়, আর মাঝে মাঝে ভুনি পিসির রান্নাঘরের দরজায় গিয়ে গল্প ফাঁদে। বুঝলে ঠাকুমা, আমাদের গ্রামে না পেয়ারা আতা কাঁচা লঙ্কা এসব কেউ কিনে খায় না, আর বাবুদের বাগানে যা আম হয়, ইয়া বড় বড়, মালি আমাদের অমনি খেতে দেয়। ভুনি পিসি মধুর কণ্ঠে বলেন, কলকাতায় গিয়ে তোকে আতা পেয়ারা আর ইয়া বড় বড় আম খাওয়াবো গোবিন্দ। ছোটদের গল্প স্বল্প চ্যানেলে আপনারা তখন শুনছিলেন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, কখন কি যে হয়। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক করবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।